নমস্কার, আপনি দেখছেন এবিপি বেদনা আর আপনার সঙ্গে আমি কুমার। পিছিয়ে থাকি, পিছিয়ে রাখি, সময় হাতে খুব কম, তাই সরাসরি চলে যাই আজকের বাসি খবরের দিকে। ছোট খবর আসছে আয়ুষ ভান্ডারী সস্তা কপি দেশি পোলার কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, গোপন সূত্র অনুসারে জানা গেছে যে সস্তার আয়ুষ ভান্ডারী এখন সস্তার পকেট পাউডার রূপ ধারণ করেছে, যেখানে মাত্র 30 টাকায় সে আইকনিক রাজুদার খাদ্যবস্তুর সাথে একটা ইনো পর্যন্ত প্রদান করছে। এটা শুনে নিগাতলার কালো ডন কমেন্ট করে জানায়, এর থেকে তো ভালো আমি আমার ম্যাগিতে দুধ মিশিয়ে খেয়ে নেবো। হ্যাশট্যাগ আমাদের দুচিও না। পশ্চিমবঙ্গের বেকারত্বের মতো এবং অ্যাভারেজ ভারতীয় সাইজের মতো যদি কম শব্দে বলি, তাহলে কঠিন করা নতুন কিছু কন্টেন্ট ইনোভেট, তাই তো চলে শুধু কপি অ্যান্ড পেস্ট। কিন্তু আইরনিক্যালি এতে কোনো ভুল নেই, বরং এতেই ভিউ অ্যান্ড পাবলিসিটি আসে। দেশি পোলা ফরেন ইউটিউবার্সদের কপি করে, কারণ এই ধরনের ভিডিও আজকাল মানুষটা বেশি পছন্দ করছে। যেরকম এই ধরনের ভিডিওর ভিউজ থেকেই বুঝতে পারছো, সে এই ধরনের ভিডিও কপি করতোই না যদি না এগুলো চলতো। ইন্ডিয়াস গড লেজেন্ডের মতো কন্টেন্ট চলেছে এই কারণেই, কারণ এই ধরনের কন্টেন্ট মার্কেটে ভ্যালিডেশন পেয়েছে। এর মানে যদি পাবলিকের আপেল পছন্দ হয়, তাহলে তার জুসও পছন্দ হবে। এর জন্য কপি করা কোনো খারাপ বিষয় নয়, বরং এটাই সব থেকে জিনিয়াস মুভ। কারণ স্ক্র্যাচ থেকে ইনোভেশন পর্যন্ত পৌঁছানো ততটাই কষ্টকর যতটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে হারানো। কিন্তু যদি আপনি এটাতে সফল হন, তাহলে আপনার থেকে বড় জিনিয়াস কেউ নেই। কিন্তু অ্যাকচুয়ালি আপনার মতো জিনিয়াস এই পৃথিবীতে এক্সিস্টই করে না। আপনাকে এমন একটি রাস্তা চলতে হবে, সেটাতে আপনাকে খুঁজতে হবে যে ইনোভেশন কিভাবে হয়। কিন্তু অন্যদিকে যদি আপনি অন্যদের রাস্তায় চলতে থাকেন, তাহলে আপনার টাইম এবং এফোর্ট দুটোই বাঁচবে। ক্লিন অ্যান্ড সিম্পল, সহজ সরল ভাষায় অনেক ভালো ভালো আইডিয়া, শুধুমাত্র একটা রিফাইন ভার্সন কোনো প্রি এক্সিস্টিং আইডিয়াজের। যেমন অ্যাপেল তো স্মার্টফোন আবিষ্কার করেনি, সে শুধু ওটাকে আরো বেটার এবং পারফেক্ট বানিয়েছে। মানে শুধুই কিছু খুঁজে বা বানিয়ে কিছু ক্রিয়েট করা নয়, যে আইডিয়াগুলো প্রথম থেকে এক্সিস্ট করে সেগুলোকে মডিফাই করে রিমিক্স করে বানানো এক ধরনের ক্রিয়েটিভিটি। যেমন প্রান্তিক এই ভিডিওটার আইডিয়াও একজনের থেকে কপি করেছে, কিন্তু সেটা একটু মডিফাই করা। এত বছর হয়ে গেছে, মানুষ আজও এই অদ্ভুত গোলার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যদি সব কিছুই কপি হয়, তাহলে একটা প্রশ্ন ওঠে, আসল জিনিসগুলো এলো কোথা থেকে? প্রত্যেকটি জিনিস এই পৃথিবীতে প্রথম থেকে এক্সিস্ট করছে। প্রত্যেকটি গেট আইডিয়া ইনোভেশন হাওয়াতে উড়ে চলে আসেনি, সেটা কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার্ড, অ্যাডাপ্টেড বা সরাসরি ঝেপে দেওয়া হয়েছে তার থেকে, যেটা প্রথম থেকে এখানে ছিল। ফিল্ম মেকিং ইন্ডাস্ট্রি থেকে মিউজিক ইন্ডাস্ট্রি, বিজনেস, সব জায়গায় কপি পেস্টই চলে। যখন আপনি একটি মাস্টারপিসকে বানাতে যান, তাকে হুবহু কপি করার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনি ওটাকে বানাতে পারবেন না। ওটা একটা কপির মতনই লাগবে। কিন্তু ওই কপিটা বানাতে গেলেই তো আপনি বুঝতে পারবেন যে একটা মাস্টারপিস বানানোর প্রসেসটা কি, যেটা হয়তো প্রথম থেকে শিখতে তোমার কতই না সময় লেগে যেত। কিন্তু বন্ধু, যদি তোমার পার্সোনালিটি থাকে শুধুই কপি করা, তাহলে তোমার থেকে বড় বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। আর তোমরা বলো না যে এআই মানুষের থেকে বেশি অ্যাডভান্সড, এআই মানুষের থেকে ভালো কথা বলতে পারে, তো এআইও তো মানুষকে মিমিক করে তাকে প্র্যাকটিস করে করে শিখেছে। এটার মানে আমরাও কপি করে শিখি। তুমি বলো কে কপি করে না? কোকাকোলা কি প্রথম সফট ড্রিঙ্ক এই পৃথিবীর? ফেসবুক কি প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো, জেপ্টো, ওলা, উবার, র্যাপিডো, এরা কি? এদের কনসেপ্ট তো একই, ডেলিভারি করা, কিন্তু মোটিভটা আলাদা। একটা সময় ছিল লিপসিং কন্টেন্টের ক্রেজ, সবার কাছে মিলিয়ন মিলিয়ন ভিউজ। ইনস্টাগ্রামের ট্রেন্ড তো চলেই একে অপরকে কপি করে। নতুন বলিউডের গান, এডিট অডিওস বেরোবে, আর সব লাইন দিয়ে নিজের মতো ক্রিয়েটিভিটি দেখাতে শুরু করবে। হিপ হপ, ইডিএম মিক্সিংয়ে সব পুরনো গানগুলোকে কপি করে স্যাম্পলিং করে মিক্সার তৈরি করা হয়। আর বাংলা ইন্ডাস্ট্রি বাদ দিলাম। পাবলো পিকাসো বলেছিলেন যে গুড আর্টিস্ট কপি অ্যান্ড গ্রেট আর্টিস্ট স্টিল। তার বলার বক্তব্য হচ্ছে, যারা গ্রেট আর্টিস্ট তারা প্রি এক্সিস্টিং আইডিয়াসকে ওঠায়, তার থেকে ইন্সপায়ার হয়ে এবং তাকে এমনভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করে যেটা তাদের ব্যক্তিত্বকে সবার সামনে তুলে ধরে। তো আমিও যদি দেশি পোলা বা অন্যান্য ক্রিয়েটরদের মতো জায়গায় থাকতাম, তাহলে আমিও ফরেন ইউটিউবারদের কপি করতাম, মিস্টার বিস্টকে কপি করতাম এবং আয়ুষ ভান্ডারীকেও কপি করতাম, এবং সাথে পেতাম অনেক অনেক সাবস্ক্রাইবার, অনেক অনেক ভিউজ এবং অনেক অনেক পয়সা। বাকি তোমাদের কি মন্তব্য নিচে কমেন্ট করে জানাও।